আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একেবারে মুচমুচে বাঁধাকপির পুরভরা পকোড়ার রেসিপি। বিকেলে মুচমুচে কিছু খেতে ইচ্ছা করলে ঝটপট এই বাঁধাকপির পকোড়া একবার ট্রাই করতে পারেন। খেতে দুর্দান্ত লাগে। তো দেরি না করে আজকের এই পকোড়ার রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি একটা ফ্রেশ বাঁধাকপি নিয়ে নিয়েছি। এবার এই বাঁধাকপির পাতাগুলো নাইফের সাহায্যে কেটে একটা একটা করে বের করে নেব। আমার যতগুলি পকোড়া করব ততটা পাতা বের করে নিতে হবে। আপনারা যতটা পকোড়া তৈরি করবেন ততটা পাতা বের করে নিতে পারেন। আমি এখানে 5টা মতো পকোড়া তৈরি করব, তার জন্য 5টা পাতা বের করে নিয়েছি। আমার পাতাগুলো বের করা হয়ে গেছে। এবার গ্যাসের মধ্যে একটা প্যানে জল গরম আগে থেকে করতে দিয়েছিলাম। এবার জলটা ভালোভাবে হিট হয়ে আসলে এই পাতাগুলো জলের মধ্যে দিয়ে দেব। সমস্ত পাতা আমার জলের মধ্যে দেওয়া হয়ে গেলে একটু নেড়ে চেড়ে পাতাগুলোকে সেদ্ধ করে নিতে হবে। পাতাগুলো সেদ্ধ হলেই কালারটা চেঞ্জ হয়ে আসবে। আমার পাতাগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ছাঁকুনির সাহায্যে এটাকে তুলে নেব। তুলে জলটা ঝরাতে দিতে হবে। ততক্ষণে আমি এই বাঁধাকপির জন্য পুর তৈরি করে নেব। তার জন্য গ্যাসের মধ্যে প্যান বসিয়ে দিয়ে আমি তেল দিয়ে দেব। আমার তেলটা ভালোভাবে হিট হয়ে আসবে যখন, তখন এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। এবার এটাকে ভালোভাবে নেড়ে নেব। পেঁয়াজটা একটু ভাজা হয়ে আসবে যখন, তখন পেঁয়াজের মধ্যে আমি বাঁধাকপি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার এই বাঁধাকপিটা পেঁয়াজের মধ্যে দিয়ে দেব। আমার দেওয়া হয়ে গেলে ভালোভাবে এটাকে ভেজে নেব। বাঁধাকপিটা হালকা ভাজা হয়ে আসবে যখন, তখন এর মধ্যে গাজর কুচি দিয়ে দেব। গাজরটাকে এবার ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। আমার গাজরটা হালকা ভাজা হয়ে আসবে যখন, এর মধ্যে স্বাদ মতো লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। এবার সমস্ত মশলাকে ভালোভাবে এই সবজির সঙ্গে কষিয়ে নিতে হবে। মশলাগুলো ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে আগে থেকেই সেদ্ধ করা আলু ম্যাশ করে দেব। আমি এখানে 2টো আলু কেটে সেদ্ধ করে নিয়েছি। আপনারা চাইলে আলুর পরিমাণটা বাড়াতে বা কমাতে পারেন। আমার 2টো আলু ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এবার এই আলুটাকে ভালোভাবে সমস্ত উপকরণের সঙ্গে মিশিয়ে নেব। আমার ভালোভাবে আলুটা মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি 25 গ্রাম মতো বাদাম দিয়ে দেব। এবার এই বাদামটা আলুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। আমার মেশানো হয়ে গেলে শেষ পর্যায়ে আমি ধনেপাতা কুচি দিয়ে দেব। ধনেপাতা কুচিটা আমার দেওয়া হয়ে গেছে। এবার এটাকে নেড়ে চেড়ে আমি ঠান্ডা করার জন্য রেখে দেব। এবার বাঁধাকপির পাতাগুলো যে জল ঝরিয়ে রেখেছিলাম, একটা পাতা নিয়ে আমি পুরটা এই বাঁধাকপির ভিতরে ভরে দেব। আমার পুরটা ভালোভাবে ভরা হয়ে গেলে 2 সাইডের পাতাগুলো আমি মুড়ে দেব। আমি যেভাবে মুড়ে দিচ্ছি ঠিক সেইভাবে মুড়তে হবে, তাহলে সুন্দরভাবে হয়ে যাবে, পুরটা বেরিয়ে আসবে না। একটু সাবধানে করে দিতে হবে। আমার একটা পুর রেডি হয়ে গেছে। দেখুন, একইভাবে আমি সবগুলো পুর রেডি করে নিয়েছি। এবার একটা মিক্সিং বোল নিয়ে ওর মধ্যে আমি 1 কাপ বেসন দিয়ে দেব। আমার বেসনটা দেওয়া হয়ে গেলে এর মধ্যে সামান্য পরিমাণ লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে এটাকে জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এবার একটা সুন্দর ব্যাটার তৈরি করে নিতে হবে।
আমার সমস্ত কিছু ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি অল্প করে চালের গুঁড়ো দিয়ে দেব। এবার এই চালের গুঁড়োটা ভালোভাবে ব্যাটারের সঙ্গে মিশিয়ে নেব। এই ব্যাটারটা খুব বেশি ঘন এবং খুব বেশি পাতলা হবে না। একটা করে পুরভরা বাঁধাকপির পাতা নিয়ে এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে দিয়ে আমি তেলের মধ্যে ছেড়ে দেব। তেলটা আমি আগে থেকে হিট করে রেখেছি। এবার একটা একটা করে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। আমার সবগুলো দেওয়া হয়ে গেছে। এবার এটাকে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিতে হবে। এক সাইড হয়ে আসবে যখন, তখন আমি এটাকে উল্টে দেব। আমার উল্টানো হয়ে গেছে। একইভাবে আমি সবগুলো উল্টে নিয়েছি। প্রথম থেকে শেষ পর্যন্ত মিডিয়াম টু লো করে ভেজে নিতে হবে। লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার একটা একটা পকোড়া আমি তুলে নেব। বাঁধাকপির পকোড়াটা একসঙ্গে 2 থেকে 3টে খেয়ে নিতে পারবেন। এত বেশি মজাদার আর মুচমুচে হয়। একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। খেতে দুর্দান্ত লাগে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং কেমন হলো আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। এই রেসিপিটা যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তো আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে দেবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।